আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আসছিলাম রথের ভিডিও করতে তৈয়বপুর। এটা তৈয়বপুর এটা খোলার সামনেই যেই, কিন্তু আইসা দেখি যে রথ আসলে আজকে মানে হয় নাই, কালকেই হয়ে গেছে। আমরা ওইটা ভিডিও কভার করতে পারি নাই। তারপরে আমরা যেহেতু হাতের সময় আছে, এই সুইচ গেটে আসলাম। সুইচ গেটে বরাবরই আসলে আমি আসি ঈদের পরে, কিন্তু এই সময়টায় আসা হয় না। এই বর্ষার সময় আপনারা আসবেন। বর্ষার সময় আসলে আপনাদের অন্যরকম একটা ভালো লাগা এখানে কাজ করবে। যারা হয়তো টাকা পয়সা খরচ করে দূরে যেতে পারেন না, কক্সবাজার বা কুয়াকাটা, কিন্তু এখানে আসলে অবশ্যই ওই রকম না হইলেও মোটামুটি ওই টাইপেরই একটা আনন্দ উপভোগ করতে পারবেন, ওই টাইপেরই একটা সিনারি এখানে দেখতে পারবেন। তো চলুন আজকে আমরা আপনাদের দেখাই সুইচ গেটের বিষয়টা আসলে কি। তো চলুন ভিডিওটি শুরু করি। সুইচ গেটে কীভাবে যাবেন অল্প একটু বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। জিরাবো বাস স্ট্যান্ড থেকে মুন্সি মার্কেট যাবেন। মুন্সি মার্কেট থেকে আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন, অথবা সরাসরি রিক্সা নিয়েও যেতে পারবেন আর তৈয়বপুর আটখোলা রোড পর্যন্ত, তারপরে পায়ে হেঁটে যাবেন। কথা বলতে বলতে আমরা চলে আসলাম তৈয়বপুর সুইচ গেটের রাস্তায়। এই রাস্তাটা এখনও পাকা হয় নাই, এখনও মাঝখানে ইট বিছানো হয়েছিল, তারপর এখনও কাঁচা আছে, কাঁচা মাটির রাস্তা। এই যে তুরাগ নদী, ওপরে মেঘলা আকাশ, আকাশের ভিউটাও খুবই অসাধারণ। আর যেহেতু বিকালবেলার ভিউটা আরও দেখতে খুবই আকর্ষণীয় হয়। আমরা ক্যামেরার মাধ্যমেই কিন্তু সেই বিষয়টা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কিছু সবজি আবাদ আছে এই জায়গায়। পুঁই শাক, সামনে কিন্তু বর্ণছটার বাউন্ডারি। সূর্যটা অস্ত যাচ্ছে বন্ধুরা, আপনারা এখানে আসলে সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্তটা উপভোগ করতে পারবেন। সূর্য অস্ত যাওয়া, সামনে হলো ইয়ারপুর গ্রাম। ধীরে ধীরে সূর্যটা অস্ত যাচ্ছে, আর এই ভিউটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এটা একদমই সূর্য ডোবাডোব অবস্থা তখনকার একটাই। আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটা। এখানে আপনারা আসলে, এটা হলো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা আছে, এয়ারপোর্টের আগে হওয়ায় এটা এই রাস্তা দিয়েই কিন্তু প্লেনগুলা এয়ারপোর্টে যায়। আর এই এয়ারপোর্টেই যে এয়ারপোর্টে যে প্লেনগুলো নামে সেটার সিগন্যাল, এখান থেকে সিগন্যাল পাওয়ার পরই এই প্লেনগুলো আসলে। বন্ধুরা, একটা বট গাছ হইতেছে এই জায়গায়, দেখেন। বট গাছটা এখনো বড় হয় নাই, ছোটই আছে। যারা আমরা টাকা খরচ করে কক্সবাজার যাই বা বিভিন্ন জায়গায় যাই, তারা হাতে একটু সময় নিয়ে এই জায়গাটা আসতে পারেন, একটু ঘুরে যেতে পারেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে যদি আপনারা আসেন। প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে, এখন যেহেতু বর্ষাকাল, অসাধারণ একটা লোক বা অসাধারণ একটা
দেখার মতো। আরও যে আমি সুইচ গেটের ব্লগ দিয়েছি আপনাদেরকে, ভিডিও দিয়েছি, সেটার যে একদম ডিফারেন্ট অ্যাঙ্গলে এই ভিডিওটি আমি তৈরি করার চেষ্টা করেছি। এই ভিডিওটিতে আমি ড্রোন ইউজ করেছি। অবশ্যই ড্রোন ভিউটা একদম জোস আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি দেখে অন্যান্য ব্লগের যে আপনারা আশা করি আলাদা একটু বিনোদন পাবেন, এটা আমি বলতে পারি। তো আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন। যেটা মূল আকর্ষণ এই সুইচ গেটের, এই তাল গাছের সারি সারি তাল গাছ। এখন অন্যরকম একটা ব্যাপার, কারণ হলো বর্ষার পানি উঠছে। আপনারা আসলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। এমনিতে নৌকা অবশ্য পাবেন না, শুক্রবারে বা যে কোনো উপলক্ষে আপনারা পাবেন। বড় একটি বালুর ট্রলার। আমরা এখন চলে আসছি বন্ধু এই তালতলায়, সুইচ গেটের এই জায়গাটা মানুষ আসে, এখানে বসে শুক্রবার কইরা। আর বিশেষ করে ঈদের আগে পরে ভিড় বেশি থাকে, আর এমনিতে আজকে ভিড় কম। আর শুক্রবার দিন যে কোনো অফডেতে এখানে অনেক মানুষ আছে। আজকে যেহেতু অফডে না, আজকে লোক তেমন একটা নেই। না কেমনি এটাই হলো এই সুইচ গেট, যেটা তৈপুরে প্রধান আকর্ষণ। তারপরে আপনি সামনে ওদিকে আবার যেতে পারবেন, গাজীপুর গাছা নদী পার হইলে। এদিকে দিয়ে ব্রিজ নাই, যাওয়া লাগবে আপনাদের কি হয়ে। আর এই যে ছোটো ছোটো ট্রলারগুলো, এগুলো দিয়ে তারা মাছ ধরে। ওই সামনে হয়তো অত টুর ক্যামেরা দেখা যাবে না, ওই সামনে যে বিল্ডিংগুলো, ওটা আবার সামনের জায়গা। আসলে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ রাস্তাঘাট সব কিছু আমার কাছে আলাদা একটা ভালো লাগে। এই জন্য আমি এখানে বারে বারে আসি, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। এই ভিউটা আরও অসাধারণ, একদম ডিফারেন্ট একটা ভিউ। বই গেছিলা তুমি? তো এখানে মাছ তারা করে ছাড়ে, আর
দেখতে পাচ্ছেন আপনারা, এটা নৌকা রেডি করছে, না খালি উঠুন না, মাছই করার জন্য। আর এই পাশটা খুবই ডিফারেন্ট একটা ভিউ, একদম জুস। বন্ধুরা, যারা অনেক টাকা পয়সা খরচ করে আপনারা বিভিন্ন জায়গায় যান, যেমন কক্সবাজার, কুয়াকাটা, তারা অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে আসবেন, আপনাদের ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হাতে সময় নিয়ে আর আপনারা অফডেতে যাওয়ার চেষ্টা করবেন। অফডেতে এখানে অসংখ্য লোক থাকে, গ্যাদারিংটা বেশি থাকে। অন্যান্য দিনও যেতে পারেন, এর নির্মল বাতাস একদম আপনার শরীর মন প্রাণকে জুড়িয়ে দিবে। অবশ্যই আপনার ভালো লাগবে। একটু যদি অলস সময় কাটাতে চান এখানে যেতে পারেন। আর যারা জিরাবো আশেপাশে থাকেন বা জিরাবোতে থাকেন, চার দেওয়ালের মধ্যে বন্দি থাকেন, যারা একটু খোঁজেন নিরিবিলি পরিবেশ, বাতাস, প্রাকৃতিক পরিবেশ, নদ নদী, খাল বিল, তাদের জন্য তো একদমই আলাদা একটা জায়গা এটা। তো আপনারা সবাই যেতে পারেন। আর এখানে আপনি ইচ্ছা করলে অন্য দিন পাবেন না, যেদিন শুক্রবার থাকে ওদিন আপনারা ট্রলার ভাড়া করে নিয়ে এই তুরাগ নদী দিয়ে কিছুটা সময় পার করতে পারবেন, ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিট এরকম চুক্তিতে এখানে ট্রলার ভাড়া পাবেন আপনারা। তো বন্ধুরা, আজকে আর কথা নয়, আজকে ভিডিওটি আমাকে এখানেই শেষ করতে হবে। পরবর্তীতেও আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দর্শনীয় স্থানে। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাই।